সমস্ত ক্ষমতার মালিক তিনি হলেন একজন আল্লাহ। তেনার চাইতে বড় সুপ্রিম পাওয়ার আর কেউ নেই। তাকান না আমেরিকার দিকে, যারা নিজেদেরকে সুপ্রিম পাওয়ার মনে করত, যারা গোটা পৃথিবীতে মুসলিম নিধনে মহামোড়ল ধারণ করেছে, নিজেরা মহামোড়ল হয়ে গোটা পৃথিবীর মুসলিমদেরকে ধ্বংস করার এক খেলায় নেমেছিল, তারা আজকে তাদের ক্যালিফোর্নিয়া এবং অ্যাঞ্জেলেস দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে। পুরো অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া আগুনের মধ্যে পুরো ছাই হয়ে গেছে। এরা ক্ষমতার মালিক নয়। পৃথিবীর মানুষ মনে করেছিল তারাই ক্ষমতার উৎস, তারাই গোটা পৃথিবীর বুকে মোড়ল, যাদের শক্তির কাছে সমস্ত শক্তি পরাজিত হয়ে যায়। না না, আল্লাহ বুঝাতে চায়, আয়াতের শুরুর অংশে বলেছি সুবহান, কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ। কারো ক্ষমতা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে রবের ক্ষমতা শুরু হয়। সুবহানাল্লাহ। ওই আমেরিকা টানা 15 মাস ধরে ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমানদেরকে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে বিধ্বংসে পরিণত করেছে, বোমা মেরে মেরে। তাদের দোয়া কিন্তু ফেরত দিবে না আল্লাহ। তারা দোয়া করেছিল প্রতিনিয়ত, আল্লাহ এই আযাব আর গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আল্লাহ আমাদের এই সম্প্রদায়, জালেম সম্প্রদায় থেকে বের করে নেন। তাদের দোয়াগুলো মিস হবে না। আপনারা মনে করেছেন দাবানল এমনিতেই জ্বলেছে, না, ওই ফিলিস্তিনের ভূখণ্ডের মুসলমানদের কান্না আল্লাহর কাছ থেকে ফেরত আসেনি। তারা 15 মাসে যতগুলো মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে, সন্তানদেরকে মা বাবার কোল থেকে আলাদা করে দিয়েছে, আল্লাহ 1 সপ্তাহের বদলতে তাদের সমস্ত ব্যক্তিগুলোর থেকে তাদের পরিবার সম্পদগুলোকে আল্লাহ আলাদা করে দিয়েছে। এটাই হলো রবের ক্ষমতা। আরে দাবানল এভাবে কোথাও লাগে না। আপনারা কোনোদিন শুনেছেন যে কোনো শহরে দাবানল লাগে, আগুন ছড়িয়ে পড়ে? এটা শুনবেন না, কারণ আল্লাহ এমনটাই অতীতে করেননি। কারণ আল্লাহ এই দাবানল জ্বালায় পাহাড় অঞ্চলে, জঙ্গলে। কিন্তু আল্লাহ তাআলা বড় বড় 2টা শহরে আগুন দিয়ে এমন ভাবে পুরো ছারখার করে দিচ্ছে। তাদের তথ্য প্রযুক্তি আজকে হার মেনেছে। তারা সর্বশেষ বলেছে আমাদের সমস্ত প্রযুক্তি সেখানে ব্যর্থ হয়েছে, আগুন নিভাতে পারছি না। তারা মুসলমানদেরকে ডেকে ডেকে এনে এবার বলতেছে তোমরা আজান দাও, তোমাদের রবের কাছ থেকে এবার আমাদের আগুন থেকে পানাহ চাও। এজন্য দুনিয়ার ক্ষমতা বেশি দিন টিকে না। তিনি যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর ক্ষমতার কাছে সমস্ত মানুষের ক্ষমতা একেবারেই তুচ্ছ।